দক্ষযজ্ঞের সময় যখন পার্বতী রেগে গেলেন তখন শিবকে তার 10টা রূপ তিনি দেখিয়েছিলেন। সেই 10টা রূপই হচ্ছে 10টা দেবী, তাকে আমরা বলি দশ মহাবিদ্যা হিসাবে। সেই দশ মহাবিদ্যার দ্বিতীয় দেবী হলেন মা তারা। আমরা জানি এই মা তারা কিন্তু এই কৌশিকী অমাবস্যার দিনই তার আবির্ভূতা হয়েছিলেন। বশিষ্ঠদেব, তারপরে বামাখ্যাপা, পরবর্তীতে চারুচন্দ্র মুখোপাধ্যায় প্রমুখ ব্যক্তিত্ব কিন্তু এই কৌশিকী অমাবস্যার দিন সিদ্ধিলাভ করেন, আশীর্বাদ প্রাপ্ত হয় মা তারার দ্বারা। তাই মা তারার এটাকে কিন্তু আবির্ভাব তিথি বলেও জানা হয়। তাহলে এই তিথির কারকতাটা আমি বোঝাতে পারছি। কৌশিকী অমাবস্যা, দেখুন প্রত্যেকটা মুহূর্তে গ্রহ সংস্কার প্রতিকার থাকবে, কিন্তু কেন কৌশিকী নিয়ে আমরা এত চেঁচামেচি করছি? কারণ মা তারা আবির্ভূতা হয়েছিলেন এই তিথিতে। যে কোনো ধরনের কাজ, স্বর্গ নরকের যেই দ্বার উন্মুক্ত হয়, আমাদের যে ধনাত্মক শক্তি এবং ঋণাত্মক শক্তি কোনটা আমরা বেছে নেব, ভালো না খারাপ, সেটা যদি আমরা বেছে নিতে পারি এই তিথির সময়, তাহলে কিন্তু আমাদের মুক্তি ঘটতেই পারে।